নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি হুগলির কোন্নগরের ঋষি অরবিন্দ গ্রাউন্ড থেকে। 25শে মে বিশ্ব ফুটবল দিবসে কোন্নগরের ঋষি অরবিন্দ গ্রাউন্ডে মাঠ পুজোর মধ্যে দিয়ে ক্লাব কর্তা, দলের কোচ এবং ফুটবলারদের উপস্থিতিতে আসন্ন নতুন ফুটবল মরশুমের শুভ সূচনা করে ফেলল বেহালা এসএস স্পোর্টিং ক্লাব। এখানে বলে রাখি, কিছুদিন আগেই বিএসএস স্পোর্টিং ক্লাব থেকে নতুন নাম পেয়েছে এই ক্লাব। বেহালা এসএস স্পোর্টিং ক্লাব নামেই এখন আসন্ন কলকাতা ফুটবল লিগে খেলতে দেখা যাবে এই দলকে। সাধারণত আমরা বাংলা নববর্ষের দিনে প্রত্যেকটি ফুটবল ক্লাবের নতুন মরশুমের সূচনার ছবি দেখে থাকি, কিন্তু এখানে বেহালা এসএস স্পোর্টিং ক্লাব ব্যতিক্রমী। তারা বিশ্ব ফুটবল দিবসকেই বেছে নিয়েছেন তাদের নতুন ফুটবল মরশুমের সূচনার দিন হিসেবে। উল্লেখ্য, এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জয়দীপ মুখার্জি, সাধারণ সম্পাদক সন্দীপন ব্যানার্জি এবং উপস্থিত ছিলেন কোন্নগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান স্বপন দাস এবং কাউন্সিলর খোকন পাল এবং আরও বিশিষ্ট ব্যক্তিগণ। তবে গত মরশুমের ভুলভ্রান্তি সূত্রে নিয়ে এই মরশুমে সুপার সিক্সকেই লক্ষ্য করে অনুশীলন শুরু করতে চলেছে বেহালা এসএস স্পোর্টিং ক্লাবের নতুন কোচ শ্রীমন্ত দাস এবং অ্যাসিস্ট্যান্ট কোচ সুব্রত বিশ্বাস। নবকুমার দাস, অভিনব বাক, সুরজ মাহাতো এবং অয়ন নাগের মতন সিনিয়র এবং জুনিয়র ফুটবলারদের সংমিশ্রণে গড়ে উঠেছে এবছর এই দল। 26শে মে সোমবার থেকে কোন্নগরের এই ঋষি অরবিন্দ গ্রাউন্ডেই বেহালা এসএস স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা অনুশীলন শুরু করবে আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য। ক্লাব কর্তা থেকে শুরু করে কোচ এবং ফুটবলাররা সবাই আশাবাদী আসন্ন কলকাতা ফুটবল লিগ নিয়ে। কি বলছেন তারা? এবছর বেহালা এসএস স্পোর্টিং ক্লাবে কতজনই বা বঙ্গ সন্তান রয়েছে, কি বলছেন বিশদে ক্লাব কর্তারা, কোচ এবং ফুটবলাররা? চলুন একবার শুনে নেওয়া যাক। সন্দীপনদা, মাঠ পুজো হয়ে গেল, কাল থেকেই তোমরা প্র্যাকটিসে নেমে পড়লে, কোচ যেমনটা বললো। এবছর যেভাবে দলটা গঠন হয়েছে, তুমি কতটা আশাবাদী যে এবছর সুপার সিক্স একদম নিশ্চিত? কি বলছো পুরো বিষয়টা? আমরা এই দলটা নিয়ে খুবই আশাবাদী, কারণ আমরা দল গঠন শুরু করেছিলাম গতবারের মরশুম শেষ হওয়ার পরেই, প্রায় নভেম্বর মাস থেকে কাজটা শুরু করি। আমাদের যে ছেলেরা স্কাউটিং করছিল, আমাদের সুব্রত গোস্বামী এবং সুমন মুখার্জি, ওরা দুজনে স্কাউটিং করে সারা বছর লেগেছিল। গতবারের থেকে এটা প্র্যাকটিক্যালি আমরা নোট রেখেছিলাম যে কোন খেলায় কে ভালো খেলছে, সেই আমরা লিখে রেখেছিলাম। সেই অনুযায়ী তাদের সঙ্গে যোগাযোগ করি এবং এই ব্যাপারে আমরা নেতাজি ব্রিগেডের সঞ্জয়দার সহায়তা পেয়েছি। সেভাবে ভালো প্লেয়ার বিভিন্ন দিক থেকে খুঁজে আমরা বাইরের স্টেট থেকেও 4 জন প্লেয়ার আমাদের আছে, মোট 30 জনের স্কোয়াড, তার মধ্যে 4 জন বাইরে। তো সবটা দেখে শুনেই আমরা নিয়েছি, চেষ্টা করছি গতবারের ভুল ত্রুটিগুলো ঠিক করে নিই। এবারে আমরা খুব ভালো ফুটবল কলকাতা ফুটবল লিগে আমরা উপহার দিতে পারবো। 26 জনই বললে বাঙালি, 4 জন বাইরে। তো এখনো পর্যন্ত তো সব কিছু প্র্যাকটিস হবে, টিম বন্ডিং ওগুলো রয়েছে। নতুন কোচ, তোমরা কি কথাবার্তা হয়েছে ক্লাব সদস্যদের সঙ্গে, কোচদের সঙ্গে? আপাতত কি টার্গেট সেটা যদি একটু শেয়ার করে নাও তোমরা। টার্গেট বলতে তো প্রথমেই টার্গেট যেটা সুপার সিক্সে খেলা। আর নতুন কোচ যেটা বললেন শ্রীমন্ত, খুব ইয়ং অ্যাথলেটিক ছেলে, আগে কলকাতা সিএফএলে কিছু করেন। তার মাথার উপরে আমাদের সুব্রতরা আছে লাইসেন্স কোচ, আর শ্রীমন্ত খুব একটা ভালো ছেলে এবং ওই ইয়ং ছেলেদের নিয়ে কাজ করে ছেলেদের। সেই জন্য এটাও ওদের চ্যালেঞ্জ, একটা প্রতিষ্ঠা পাওয়ার জন্য। নতুন ছেলেদেরও চ্যালেঞ্জ, তারা খোলা করে খেলতে পারবে, চেনা কোচ যে সমস্ত জুনিয়র ছেলেদের চান্স দেয় তাদেরকে নিয়ে খেলে, তো তাদেরকে নিয়ে সেই মনোবলটা জুগিয়ে আমরা আশা করছি খুব ভালো একটা ফুটবল শ্রীমন্ত অ্যাটাকিং ফুটবল খেলবে বিএসএস, এটা বলতেই পারি। কোনো রকম আমরা তো জানোই এটা, আমরা কোনোদিনই গত 10 বছরের পয়েন্ট ছাড়াছাড়ি, পয়েন্ট ভাগাভাগি, 2-2, 3-3, 4-4 খেলা আমরা খেলি না। আমরা অল আউট জেতার জন্য ঝাঁপাই এবং সেই লক্ষ্য প্রথম দিনেই আমরা কোচকে বলে দিয়েছিলাম আমরা এখানে ফাইট করার জন্য খেলবো, এবং সেভাবেই কিন্তু আমাদের টিমে নব, এই ক্লাবের হয়ে তুমি বহুদিন রয়েছো, গত মরশুমেও আমরা দেখেছি। এই মরশুম শুরু হতে চলেছে, তোমরা প্রিপারেশনও শুরু করে দেবে, আজকের মাঠ পুজো হয়ে গেল। তুমি কতটা আশাবাদী এবারে সিজন নিয়ে? আগের বছরে আমরা আশানুরূপ ফল করতে পারিনি, বাট টিম ভালো জায়গায় ছিল। 2-1টা ম্যাচ আমাদের ব্যাড লাক গেছে, সেই জন্য ভালো জায়গায় মানে সুপার সিক্সে যেতে পারিনি আমরা। এবছর টিম ভালোই হয়েছে, জুনিয়র সিনিয়র মিলিয়ে টিম হয়েছে। বাগদা আছে, অভিদা আছে, অনেক নতুন ছেলে আছে জুনিয়র, কিন্তু অনেক এবিলিটি আছে তাদের। দেখা যাক কোচরা একসাথে টিম কতটা বন্ডিং ভালো আনতে হবে এবং আরও হার্ডওয়ার্ক করতে হবে আমাদের। মানে আমরা শুরু করছি রিসেন্ট কাল থেকে, আশা করব এবছর আমরা সুপার সিক্স কোয়ালিফাই করব। আমরা হার্ডওয়ার্ক করব, পরে দেখা যাক কী হয়। নতুন কোচ
কি প্রিপারেশন বা বন্ডিংয়ের তুমি কথাটা বললে, আপাতত প্র্যাকটিস এখনো শুরু হয়নি, তাও কি গাইড করেছে বা যেটুকু কথা হয়েছে কোচের সাথে কি বলেছেন একটু যদি শেয়ার করো। আসলে আমরা সবাইকেই চিনি, অনেকে সবাই খেলা ছেলে এসছে, প্র্যাকটিসে নামবো, নিশ্চয়ই বন্ডিং ঠিক হয়ে যাবে, কেননা প্লেয়াররা সবাইকে চিনি। আর আমাদের বেশিরভাগই তো যেটা অফিসিয়ালরা বললো 25 জন আমাদের মানে ম্যাক্সিমামই লোকাল ছেলে, তাহলে আমাদের বন্ডিং হতে কোনো অসুবিধা হবে না। আর আমাদের সবাইকার পাশে থাকবো অ্যাজ এ টিম, সবসময় আমরা বেটার পারফরমেন্স করার চেষ্টা করবো। আর অফিসিয়ালরা তো সবসময় আমাদের সাথেই আছে, আর হার্ডওয়ার্ক করা হবে একসাথে সবাই, কোচ, অফিসিয়াল এবং প্লেয়াররা। দেখা যাক কতটা কি আমরা করতে পারি, আশা করি ভালোই হবে। সর্বপ্রথমে জানতে চাইবো যে বিএসএস ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে, এবছর কাজের লিগ নিয়ে কতটা নিজের এক্সপেকটেশন রয়েছে? এক্সপেকটেশন অনেক হাই আছে, টিম ভালো করেছে, ম্যানেজমেন্ট অনেক দায়িত্ব নিয়ে টিম করেছে, ভালো টিম করেছে। রবীন্দ্রদা আছে, এবার এসছে আমাদের অনেক এক্সপিরিয়েন্স সিনিয়র দাদা, খুব ভালো টিম করেছে। জুনিয়র সিনিয়র আগের বারে কিছু ছেলে আছে, এবার নতুন ছেলে অনেকগুলো এসছে, কোচ ভালো করেছেন, খুব ভালো কোচ আমাদের উত্তরপাড়ারই চেনা মুখ। খুব আশাবাদী এবার টিমটাকে নিয়ে এই সুপার সিক্সে যাবো আমরা। নিজের পারফরমেন্স নিয়ে কতটা এক্সপেকটেশন রয়েছে? পারফরমেন্স নিয়ে এক্সপেকটেশন ভালো আছে, এবার মাঠে নামলে বোঝা যাবে। কোচ আছেন, তিনি যেমন গাইড করবে, যেমন ইনস্ট্রাক্ট দেবেন। একই প্রশ্ন, তুমি কতটা আশাবাদী? আশাবাদী তো আমরা অবশ্যই অনেকটাই, কারণ গত 2-3 বছর ধরে এই বিএসএস টিম সুপার 6 কোয়ালিফাই করতে পারেনি। তো আমরা সেই আশাতেই আছি যে অনেক জুনিয়র ছেলে, ভালো ভালো জুনিয়র ছেলে আছে, হয়তো তারা খুব বেশি নাম নয়, কিন্তু অনেক জুনিয়র ছেলে আছে, তারা সুপার 6-এ, আমাদের ফার্স্ট টার্গেট সুপার 6-এ, সেই লক্ষ্য নিয়ে আমরা কাল থেকে প্র্যাকটিস স্টার্ট করছি। তো আমাদের রিসেন্টলি তারপরে একটা রেসিডেন্সিয়াল ক্যাম্পেরও চিন্তাভাবনা আছে, তো সেখানে বন্ডিংটা আমাদের হবে। আর যেটা অফিসিয়ালরা বললেন যে 26 জন আমরা বাঙালি ছেলে আছি, তো বাঙালি ছেলেদের নিয়ে কোনো প্রবলেম নেই। যারা বাইরে থেকে আসবে তারা প্রমাণ করার যে তারা আমাদের থেকে বেটার, নাহলে আমরা বাঙালি ছেলে নিজেরাই খেলতে পারবো। তো আইএফএ এটা খুবই ভালো পদক্ষেপ নিয়েছে যে এই 7-4 বা 5-6 এরকম ব্যাপারে অত আমাদের ওই কন্ট্রাক্টে যাওয়ারই দরকার নেই। আমরা বাঙালি ছেলে, যারা বাইরে থেকে আসবে তারা প্রমাণ করবে যে তারা বাঙালিদের থেকে বেটার। তো আমরা আমাদের নিজেদের প্রতি কনফিডেন্ট যে আমরা নিজেরা সবাই খেলবো, এবং কোচরাও আশাবাদী। নতুন কোচ এসছে সীমন্তদা, তো এখানে উত্তরপাড়ার, যিনি আমাদের কোচ আছেন সুব্রতদা আছেন, কার্তিক আছে, আমাদের গোলকিপার কাসেলদা আছে, সবাই খুব সাপোর্টিভ, এবং সর্বোপরি আমাদের জয়দীপদা আছেন। তো সবাই মিলে একটা আমরা টিম বন্ডিং হিসেবে, পরিবার হিসেবে কাজ করছি। তো আশা করি আমরা সাফল্য পাবো। সীমন্তদা, নতুন দায়িত্ব বেহালা এসএস স্পোর্টিং ক্লাবের, এবছর সিএফএল তো ঠিক টাইমেই শুরু হবে যেরকম খবরটা রয়েছে এখনও পর্যন্ত, তবে এখনও ফাইনালি নির্ধারিত হয়নি কে হবে। তো তুমি কতটা প্রস্তুত? আজকের মাঠ পুজো হয়ে গেল, প্লেয়াররাও সবাই উপস্থিত ছিল, কতটা কবে থেকে প্র্যাকটিসে নামছো, কি প্রিপারেশন আছে একটু যদি বলো। না, প্রথমেই বেহালা এসএসকে আমি ধন্যবাদ জানাবো অফিসিয়ালদের, যে তারা আমাকে একদম একটা গুরু দায়িত্ব দিয়েছে। তো আমি আমাদের টিম যেরকম তৈরি হয়েছে, আমি আশাবাদী আমরা সুপার 6 খেলবো, কিন্তু সুপার 6 খেলবো বললেই তো হয় না, তো আমাদের প্রিপারেশন দরকার। কাল থেকেই আমরা প্র্যাকটিসে নামছি, এবং 200% আমরা চেষ্টা করবো যাতে আমরা সুপার 6 খেলি। কতজন পুরাতন প্লেয়ার রয়েছে, কারা নতুন সাইন করলো, কতজন বঙ্গ সন্তান রয়েছে একটু যদি বিষয়তে বলো। আমাদের এখন অবধি 30 জন আমরা মোটামুটি সাইন করিয়েছি, তার মধ্যে 6-7 জনের মতো পুরনো প্লেয়ার রয়েছে, আর বাদবাকি আমাদের সব নতুন। আর বঙ্গ সন্তান হচ্ছে 26 জন। 26 জন টোটাল বঙ্গ সন্তান, তার মধ্যে লোকাল আমাদের বেঙ্গলের হচ্ছে 4 জন, আমাদের বাইরের স্টেটের প্লেয়ার আছে। কতটা চ্যালেঞ্জিং তোমার কাছে বা মনে হচ্ছে যে এবছর যেহেতু বেশ শক্তিশালী দল রয়েছে সিএফএল এ, গত মরশুমে যেটা দেখা গেল বিএসএস একটুর জন্য হয়তো সেরকম আশানুরূপ পারফর্ম করতে পারিনি, তুমি কতটা আশাবাদী এই দলটা নিয়ে এবছর সুপার 6-এর লক্ষ্য? না, আসলে সিএফএল আমার মনে হয়, এটা ব্যক্তিগত আমার মত, যে অন্যান্য রাজ্যের যেরকম লিগটা হয়, আমাদের সিএফএলটা অন্যদের থেকে একটু তফাৎ আছে। তো এখানে টাফ, মানে প্রত্যেকটা টিমই এবছর সিএফএলটা 2025 সালে সিএফএলটা প্রত্যেকটা টিমই মোটামুটি যেটা আমরা খবর পাচ্ছি সবাই মোটামুটি ব্যালেন্স টিম করেছে। তো আমরাও চেষ্টা করেছি যতটা ভালো টিম করা যায়, আমাদের অফিসিয়ালরা চেষ্টা করেছেন যে এবছর আমরা ভালো টিম করার। তো দেখতে পাচ্ছি যারা যারা আসছে মোটামুটি, এবার আমি মাঠে নামলে তো বুঝতে পারছি না কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তবে আমি আশাবাদী যে আমরা ভালো রেজাল্ট করবো এবার। সীমন্তদা, তোমার সঙ্গে আর সহকারী হিসেবে কারা কারা রয়েছে? আমার সঙ্গে সহকারী আছে, আমার সঙ্গে কার্তিক আরজ আছে, শান্তনু বাসেল আছে, এরা আমাদের সহকারী আছে যারা প্রিভিয়াস ইয়ারেও ছিল।
তারাই আছে। আমি বিজনেস সঙ্গে 2 বছর, টোটালি 2 বছর যুক্ত। তো আগেরবারও আমরা একটু ভালো রেজাল্ট করতে পারিনি। এবছর আশা করছি আমরা সুপার 6 উঠবো, কারণ আমাদের কাছে অভিনব বাঘ এবং আগেরবারে 8 জন পুরনো প্লেয়ার আছে, মোটামুটি সবাই নতুন প্লেয়ার। অভিজ্ঞ এবং নতুন মিলিয়ে টিমটা ভালোই হয়েছে। তো আশা করি আমরা প্র্যাকটিস এবং বিভিন্ন রকমের প্র্যাকটিস ম্যাচ দেখে আশা করি আমরা ভালো রেজাল্ট করবো। সিএফএলে আশা করি আমরা সুপার 6-এ যাবো।